কোনো মানুষ পাবেন না, বাংলাদেশের জনগণ পাবেন না। এখানে দেখতে পাবেন একপাল ভেড়া বসে আছে। বাংলাদেশকে আমেরিকার কলোনি বানানোর জন্য ওই বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলা কাজ করে যাচ্ছে। 30 লক্ষ জনগণের শহীদের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিল, সেই স্বাধীন বাংলাদেশ আমেরিকার কলোনি হওয়ার জন্য স্বাধীন হয় নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতার 50 বছর পরেও বাংলাদেশকে আমেরিকার কলোনি বানানোর জন্য ওই বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলা কাজ করে যাচ্ছে। যে সংসদ দেখতে পাচ্ছেন, সেই সংসদে কোনো মানুষ পাবেন না, বাংলাদেশের জনগণ পাবেন না। এখানে দেখতে পাবেন একপাল ভেড়া বসে আছে, যাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বড় করাচ্ছে, কাজ করাচ্ছে ওই আমেরিকা। ফলে তাদের স্বার্থে এই চুক্তি নিয়ে তার কোনো কথা বলছে না। বন্ধুগণ, এই চুক্তি যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশের যে সাধারণ নাগরিকরা আছে, যে কৃষকরা আছে, যে মেহনতি মানুষরা আছে, তাদের সন্তানেরা, তাদের পরিবাররা যে ঔষধ, সেই ঔষধ কেনার সামর্থ্য রাখবে না। আমরা সবাই এই দেশে নানাভাবে যখন চিকিৎসা করাতে যাই, দেখতে পাই যে ব্যাপক একটা লুটপাটের আয়োজন চলছে চিকিৎসা খাতে। যদি এই চুক্তি বাস্তবায়ন হয়, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে চিকিৎসা খাত। এই জনগণ যে 2 টাকা 3 টাকা দিয়ে প্যারাসিটামল কিনতো, সেই প্যারাসিটামল 2 টাকা 3 টাকা দিয়ে কখনো কিনতে পারবে না। তার জন্য ন্যূনতম 50 টাকা 100 টাকা করে একটা ঔষধের, এক পিস ওষুধের দাম হবে। বন্ধুগণ, এইরকম ব্যয় যদি জনগণের উপর চাপায় দেওয়া হয়, জনগণ বাঁচবে কিভাবে? কৃষিখাত নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের কৃষিখাত একেবারে ধ্বংসের মুখে পড়ে যাবে। ফলে আমরা বলতে চাই যে এই চুক্তি যারা করেছে, এরা বাংলাদেশের গণশত্রু, এদেশের কৃষকদের শত্রু, এদেশের ঔষধ শিল্পের শত্রু, জনগণের শত্রু। ফলে এই শত্রুদের বিরুদ্ধে আপনারা লড়াই করুন। আমরা বলতে চাই, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে আমেরিকার কাছে বিকিয়ে দেওয়া হয়েছে। এই বিকিয়ে দেওয়ার নায়ক যারা ছিলেন, যারা খলনায়ক ছিলেন, তাদের প্রত্যেককে আমাদের জনগণ বিচার করবে। জনগণ যে আন্দোলনের ঢেউ তুলেছে, সেই আন্দোলনের ঢেউ আগামীকাল হয়তো জলোচ্ছ্বাসে পরিণত হবে। ফলে আপনারা যদি টিকে থাকতে চান, তাহলে জনগণের পথে আসুন, জনগণের আন্দোলনকে বাধায় নিয়ে এই চুক্তি থেকে আপনারা সরে আসুন।